নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো টমেটোকে কুচি করে কেটে। আমি ভেন্ডিটা একটা রেসিপি বানাবো। এবার আমি প্রথমে একটা মশলা ভিজিয়ে নিচ্ছি, সেটা হলো সর্ষের গুঁড়ো। আমি এখানে 2 চামচের মতো সর্ষের গুঁড়ো ভিজিয়ে নিলাম। সর্ষের গুঁড়োটা অবশ্যই আপনারা একটু লবণ আর একটু জল দিয়ে ভিজিয়ে রাখবেন। গুঁড়ো শস্য যখন ইউজ করবেন, সর্ষের গুঁড়োটার মধ্যে আমি জল দিয়ে দিলাম। আমি এখানে বিট নুনটা ইউজ করছি, আপনারা নর্মাল নুনও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এবার রেসিপিটা শুরু করি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দিলাম। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আমাদের সাথে এভাবে থাকার জন্য। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ভেন্ডিগুলোকে একটু ভাজা করে নেব। এখনের সিজনে এই সবজিগুলো পাওয়া যায়, তাই এগুলো দিয়ে বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কেননা শীতের সিজনে এইসব সবজি পাওয়া যায় না ভালো। এখনই দিনে কচি কচি ভেন্ডি পাওয়া যায়, তো কচি কচি ভেন্ডির এই ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দিয়েছি, বেশি এখন লবণ দিইনি, সামান্য একটুখানি, জাস্ট ভেন্ডিটাকে ভাজা করার জন্য একটু ভাজা করে নেব। এই সিজনে কচি কচি ভেন্ডি, কাঁকরোল, পটল যেমন পাওয়া যায়, সেগুলো দিয়েই বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। একটু টাইম নিয়ে ভেন্ডিটাকে ভাজা করে নিতে হবে। দেখুন আমার ভেন্ডিগুলো সুন্দর ভাজা হয়ে এসছে একটু। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি এখানে হলুদ টলুদ কিছু ইউজ করিনি, জাস্ট সামান্য একটুখানি লবণ দিয়েছিলাম, দিয়ে ভেন্ডিগুলোকে ভাজা করে নিয়েছিলাম। ওই ভেন্ডিগুলো সব আমি কড়াই থেকে উঠিয়ে দিচ্ছি। নর্মাল রেসিপি, একদম বাড়িতে কোনো ঝামেলা নেই, যা আছে বাড়িতে তাই দিয়ে রেসিপিগুলো আমরা তৈরি করি, যাতে সবাই এই রেসিপিগুলো করতে পারে। আমি এবার সামান্য আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ভেন্ডি বা বেগুন এগুলো ভাজলে দেখবেন কড়াইটা একটু কালো কালো হয়ে যায়, কারণ তাদের মধ্যে একটা কষ ভাব থাকে। দিয়ে দিচ্ছি একটুখানি কালি জিরা ফোড়ন। এবার কালি জিরাটা একটু ফোড়নটা স্মেল বেরিয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচি কুচি টমেটোগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছিলাম। এবার টমেটোটাকে ভালো করে আমি আবার তেলের সাথে ভেজে নেব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের কিছু শর্ট ভিডিও চলে, তো প্লিজ আপনারা যারা আমাদের ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইবাররা আছেন, নতুন সাবস্ক্রাইব করেছেন, অবশ্যই আমাদের শর্ট ভিডিওগুলো দেখবেন। সেখানেও আমরা অনেক ধরনের রেসিপি শর্ট ভিডিওতে ছাড়ি, ছোট রেসিপি, গরম দিনে ঠান্ডা আইসক্রিম, জুস। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, দেখবেন। ঠিক এই মুহূর্তে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখুন টমেটোটা আমার কিন্তু সেদ্ধ হয়ে আসছে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, যে যেমন পরিমাণে ঝাল খান আপনারা সেই অনুযায়ী। দেখুন পুরো টমেটোটা কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি জল দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায় আর টমেটোটা পুরো মিশমিশে হয়ে যাবে, সেই মতো করে মশলাটাকে ভেজে নিন। তো অবশ্যই আপনারা, যেটা বলছিলাম, আমাদের শর্ট ভিডিওগুলো দেখবেন। এখানে আপনারা অনেক ধরনের রেসিপি দেখতে পাবেন। আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি ভালো মশলাটা জাল উঠে যাওয়ার জন্য। অবশ্যই আমাদের শর্ট ভিডিওগুলো দেখবেন আপনারা। গরম দিনের অনেক ঠান্ডা আইসক্রিম বানানো, জুস বানানো, শরবত বানানো আমরা শর্ট ভিডিওতে ছেড়ে থাকি। অনেক ধরনের ছোটোখাটো রেসিপিও আছে। প্লিজ আমাদের শর্ট ভিডিওগুলো আপনারা দেখবেন।
দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সুন্দর মশলাটা কিন্তু ভাজা হয়ে এসছে এবং টমেটোটা পুরোটাই পেস্ট হয়ে গেছে, একদম সুন্দর একটা গ্রেভি টাইপ মশলা হয়ে এসছে। আর একটু টাইম মশলাটাকে ভেজে নিব আমি। একটু মশলাটা ভাজা ভাজা করে নিই। এই সিজনে এই সবজিগুলো খেতে ভালো লাগে, সো এই সিজনে এই সবজিগুলোতে বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা ভেন্ডিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। গরমে বেশি পেঁয়াজ রসুন এগুলো খেতে তো অনেকে ভালো পায় না, একটু হালকা ফুলকাভাবে নর্মাল নিরামিষও খেতে অনেকেই ভালো পায়। এইভাবে আপনারা ভেন্ডিটা রান্না করে খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই যারা ভেন্ডি পছন্দ করেন। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, মশলাটা ভেন্ডির মধ্যে একটু ঢুকে যাবে, ভেন্ডিটাও মজে যাবে। দেখুন সুন্দর মশলা আর ভেন্ডি মিশমিশা হয়ে গেছে আমার, একদম সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। মশলাটা আমার সুন্দর ভাজা হয়ে এসছে, যাতে পুড়ে না যায় সেজন্য একটু টাইম নাড়াচাড়াটা করতে থাকুন। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ঠিক যতটুকু পরিমাণ মতো জল লাগবে ততটুকু পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমি। সেদ্ধ হওয়ার জন্য ভেন্ডিটা একটু ভালো মতো, অলরেডি কচি ভেন্ডি অনেকটাই নরম হয়ে গেছে, তাও আরেকটু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। নরম তুলতুলে হলে খেতে খুব ভালো লাগে ভেন্ডি। তো জাল উঠে গেছে আমার তরকারিটার, দেখুন সুন্দর জাল উঠে গেছে। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই সর্ষেটা ভেজানোর সময় সর্ষেটাতে বেশি জল আমি দিইনি, আপনারা লক্ষ্য করেছেন। ঠিক এই সময় সর্ষেটা দিয়ে আমি আবার 2-3 মিনিটের জন্য এটাকে রেখে দিব ভালো করে জাল ওঠার জন্য। এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে, 2-3 মিনিটের জন্য আমি জাল ওঠার জন্য দিয়ে দিলাম। 2-3 মিনিট পর দেখুন আমি চলে এসেছি, আমার ভেন্ডি পুরো রেডি। নিরামিষ এই রেসিপিটি অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন, দারুণ লাগে খেতে এই দিনে ভেন্ডির আরও অনেক রেসিপি আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই দেখবেন। আমি তরকারিটা এবার তুলে নিচ্ছি, আমার রেসিপি পুরো রেডি। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ কমেন্ট না দিলে আমি বুঝতে পারবো না ঠিকঠাক সব হচ্ছে কি না। তো বন্ধুরা দেখুন আমার ভেন্ডি একদম রেডি, আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।